আসসালামু আলাইকুম, আমি জুলি। আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে বানাবো মোগলাই পরোটা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতোই মোগলাই পরোটা বানাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা এভাবে বাড়িতে মিনি মোগলাই বানিয়ে খেও আর জানিও কেমন হয়েছে। ময়দা নিয়ে নিয়েছি, দিলাম লবণ পরিমাণ মতো, দিলাম সাদা তেল। এবার জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। এভাবে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে প্রায় 1 ঘন্টার মতো ময়দাটা মেখে রেখে দেব। মোগলাই পরোটা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আমি: 2টো ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো কুচি করে রেখে দিয়েছি সব। আর নিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ডিমটা এবার একটা জায়গায় ভেঙে নেব। দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিক্সড করে নেব। রুটিগুলো সব একসাথে বেলে নিয়েছি। এবার ডিমের মশলা যেটা করে রাখলাম সেটা দিয়ে দেব। হাত দিয়ে একটু ভালো করে সেটও করে নেব। দিয়ে রুটিটা 4 ভাঁজ করে নেব এভাবে। আবারও সেই একইভাবে সমস্ত রুটিগুলো এভাবে 4 ভাঁজ করে নেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মোগলাই পরোটাগুলো ভেজে নেব। একটা পিঠ উল্টে দেব। গ্যাসের জালটা খুব বেশি হাই রাখবো না। আবারও সমস্ত মোগলাই পরোটাগুলো এভাবে ভেজে নেব। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। প্রথমে আমি কেটে নেব পিস পিস করে। পরোটাগুলো কাটা হয়ে গেছে। এবার আলুর দম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করব। তো পুরো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইকও করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।